রক্তিমবাবু, রক্তিমবাবু, রক্তিমবাবু কি হয়েছে? আপনার চোখ খুলুন। রক্তিমবাবু আপনি কথা বলছেন না কেন? সারাদিন একবার চোখ খুলুন না রক্তিমবাবু। কি হলো আপনার? আরে দাঁড়িয়ে কি দেখছো? পানি লেকে আও, পানি লেকে আও। আরে বাপরে, রক্তিমবাবু চোখ খুলুন না। চিন্তা মত কর কুড়ি, আসলে এইসব কাজ করার আদত নেই তো, তাই জন্য মাথা ঘুরে গেছে। কিন্তু ওনার জ্ঞান ফিরছে না কেন? এবার কি করবো আমি? কুছ করতে হবে না, চোখে মুখে জল দিলে সব ঠিক হয়ে যাবে। রক্তিমবাবু, রক্তিমবাবু একবার সারাদিন চোখ খুলুন না। দেখুন আমি আপনার পাশেই আছি, আপনার কাছে আছি, একবার চোখ খুলুন রক্তিমবাবু। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। রক্তিমবাবু, রক্তিমবাবু আপনার আপনার শরীর ঠিক আছে এখন? মাথাটা একটু ব্যথা করছে। খুব ব্যথা করছে কি? আমি আপনাকে হসপিটাল নিয়ে যাই? চলুন, আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, আসুন। আস্তে। না, তার কোনো দরকার পড়বে না। আচ্ছা আপনি এখানে এখানে বসুন দেখি। এই তো বসুন। না না, ঠিক হয়ে যাবে, আই এম অল রাইট। কিন্তু আপনার হঠাৎ এরকম হলো কেন? মানে মাথাটা ঘুরে গেল কেন? আমার কেন জানি না অনেকগুলো পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। একটা গান কানে বাজছিল। কি গান? সামথিং हम साथ एक दूसरे से। তবে কি রক্তিমবাবু ধীরে ধীরে সব কথা মনে পড়ছে? আচ্ছা রক্তিমবাবু, এই গানটা ছাড়া আর কি মনে পড়ছে আপনার? মানে কোনো চেনা মানুষ, কোনো চেনা ঘটনা, আর কিছু মনে পড়ছে? সবটা আবছা লাগছে, কিছুতেই আমি কিছু মনে করে উঠতে পারছি না। কিছু না। এলো দুধ পিলো, শরীরটা একটু ভালো লাগবে, চাঙ্গা ফিল করবে। হ্যাঁ, ভালো বাচ্চার মতো পুরো দুধটা ফিনিশ করবে। আর এটা খেতে খেতে মনে করুন যে আপনার চোখের সামনে ঠিক কি ছবি ভেসে আসছিল। What do you mean by ভালো বাচ্চা? হ্যাঁ, আমি কি বাচ্চা? তো বাচ্চা শুধু নয়, আপনি বিটকেল বাচ্চা। You কিন্তু একটু আগে কি দেখছিলাম আমি এসব? কেনই বা দেখছিলাম কি জানি। Chick bum 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 chick bum. इस घर के दरवाजे पे लिखा है, इस घर के दरवाजे पे लिखा है, एक सोता है तो एक जागता है, एक सोता है तो एक जागता है, एक दूसरे के है पहरेदार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे के वास्ते मरना पड़े तो है तैयार हम, है तैयार हम, एक दूसरे से करते हैं प्यार हम एक दूसरे के लिए बेकरार हम। মিস্টার দেববর্মনের ব্রেনে যেন প্রেশার না পড়ে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমরা না অনেক এন্টারটেইন করেছি ওনাকে। ওনার না অ্যাকচুয়ালি কিছু হয়নি। দেখুন না, দিব্যি বসে আছেন, যাতে কাজ না করতে হয় তাই উনি বাহানা করছেন, নাটক করছেন উনি। কি বললেন? আমি নাটক করছি, বাহানা করছি? ও মা, তা না তো কি,
এই তো দিব্যি নিজের পায়ে দাঁড়িয়ে আছে। মহা নাটকবাজ মহিলা তো আপনি। আপনি এক নম্বরে পাল্টিবাজ। আপনি কখনো ভালো বলছেন, কখনো খারাপ বলছেন, আমি বুঝে উঠতে পারছি না কি চাইছেনটা কি। আর আপনিও তো কখন উল্টে যান, কখন সোজা হয়ে যান, আমিও না টের পাই না। শুনুন, এইসব হয়েছে আপনার জন্য, অনলি ফর ইউ। আপনার এই শর্ত মানতে কি আমারই কাণ্ড হয়েছে? ওটাই না, কিচ্ছু হয়নি আপনার। দেখুন আপনি তো নিজের দু পায়ে দাঁড়িয়ে আছে। আসলে আপনি কেন এগুলো করছিলেন বলুন তো? যাতে সবার থেকে সহানুভূতি আদায় করা যায়, তাই এরকম চোখ বন্ধ করে ওখানে পড়েছিলেন। আপনার প্রবলেমটা কি? আপনি সবসময় আমার সাথে ঝগড়া করেন কেন? এই ঝগড়া করাটা কি আপনার নেশা? আর ঝগড়া করাটা কি আপনার পেশা? এর জন্য ভালো টাকা পান? হ্যাঁ, আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি কিন্তু আমি কিন্তু লাস্ট টাইম বলছি আপনাকে। অনেক হয়েছে। এই ঝগড়া নয়, सॉरी बोलो मिट्टी पाओ, मतलब झगड़ा थमाओ बस। আরে আন্টি জি, ঝগড়া থামেগা नहीं, ঝগড়া চলেগা। এই যতক্ষণ না এর মুখ বন্ধ করেগা ততক্ষণ ঝগড়া চলেগা। हम भी चलता है, चलो हटाओ। উফ, এই মেয়েটা তো আমার গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছে। মাই গড, এই ডিসকাস্টিং মেয়েটা। আমি বাড়ি যাবো কি করে? একটা কাজ করি, ক্যাব ধরে নি, বাড়ি তো আজ আমি যাবই। এই যে মিস্টার বিটকেল, প্রতীক্ষা কারোর ক্ষতি করে না। আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। এই যে মিস কনফিডেন্স, হ্যাঁ কি করে হবে শুনি? দাদা, হ্যাঁ বলুন। বলছি ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, ওটা একটু দেখে নিন না প্লিজ। কাল আমি ঠিক সময় চলে আসবো, ক্লায়েন্ট মিটিং এ আমি থাকবো। আর পাসওয়ার্ড, প্রেজেন্টেশন সেগুলো কি হবে? আগের প্রেজেন্টেশন দিয়ে তো হবে না, এই ক্লায়েন্টদের জন্য নতুন প্রেজেন্টেশন লাগবে। একটা কাজ করুন, আপনি আমাকে পয়েন্টগুলো টেক্সট করে দেবেন, আমি বানিয়ে আনবো। আচ্ছা, কাল ওনারা কখন আসছেন? কালকে সকাল 11টায় আসবো। বেশ, আমি তার মধ্যে চলে। হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি চললাম আজ। থ্যাংক ইউ। আপনি চাকরিটা ছাড়েননি, আমি আপনাকে বরখাস্ত করেছি। আপনি আবার সেই এক কথা বলছেন। এই শুনুন, আমি না চাইলে আপনি আমাকে বরখাস্ত করতে পারতেন না। এই চাকরিটা আমি ছেড়েছি, কারণ আপনার মতো বিটকেল মানুষের কাছে কাজ করার ইচ্ছা আমার নেই। একেবারে ঠিক নাম দিয়েছি, ধানি লঙ্কা। কাল একবার আসুক, তারপর। কার আসার অপেক্ষা করছো আড্ডি? হ্যাঁ, ও এসো এসো এসো। ওই আরে ওই মেয়েটি, প্রতীক্ষা। বুঝলাম না, তুমি তো মেয়েটাকে বাড়ি থেকে মানে কাজ থেকে বের করে দিয়েছিলে। হ্যাঁ মানে বের করে দিয়েছিলাম, কিন্তু কি বলতো, মেয়েটা না খুব এফিশিয়েন্ট। ও থাকলে আমাদের কোম্পানির উন্নতি হবে। আর কাল একটা খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, ও থাকাটা খুব দরকার, তাই ওকে ডেকে পাঠিয়েছি। ঋতুজা, আমার না খুব ঘুম পাচ্ছে যেন। ওই ওষুধগুলো খাচ্ছি না, তার জন্য খুব ঘুম পাচ্ছে। দেখো আড্ডি, আমি তোমার সঙ্গে এই ঘরেই থাকবো। না না, আমরা হাজব্যান্ড ওয়াইফ হওয়া সত্ত্বেও ওইভাবে সেপারেট থাকতে পারবো না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি তো তোমাকে একটু সময় দিতে বলেছিলাম। না না আড্ডি, বুঝতে পারছি না আর কত সময় লাগবে তোমার। তোমার মনে আছে সামনে আমার বার্থডে? রিয়েলি সরি, ও হো 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 হো, আই এম রিয়েলি সরি। আমি একদম ভুলে গেছিলাম। সে ঠিক আছে, মাফ করে দিয়েছি। তবে বার্থডের দিন আমার একটা গিফট চাই, সেটা ভুললে কিন্তু চলবে। আরে বলো না, কি চাই তোমার একবার বলো। জুয়েলারি চাই, তোমার ফোন চাই। আরে বললে আমি আকাশের চাঁদ এনে দেবো তোমার জন্য। আমার তো শুধু তোমাকে চাই আড্ডি। আমি চাই আমাদের জন্মদিনের দিন আমরা আবার এক হই।
আর এই গিফটটা যে আমি পাবো তার একটা কথা দিতে হবে। আগে প্রমিস করতে হবে যে আমি এই গিফটটা পাবোই, তারপরেই ছাড়বো, নাহলে ছাড়বোই না। ঋতুজা, আই প্রমিস আমি গিফটটা দেবো। এখন ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাই এখন। বেশ, আমার জন্মদিনের আগে অবধি যত খুশি একা থেকে এনজয় করে নাও, এরপরে তো আমার সঙ্গে থাকতে হবে। ডান। গুড নাইট শেফার। থ্যাংক ইউ। এবার আমার জন্মদিনে একদিকে আমি তোমার কাছে আসবো, আর আরেকদিকে ডালি যাতে তোমার জীবনে আর কোনোদিনও জায়গা না পায় তার ব্যবস্থাও করবো। কেমন দেখছেন ডাক্তারবাবু? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, মা সন্তান দুজনেই ভালো আছে, কিন্তু 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 কি ডাক্তারবাবু, আমাকে একটু খুলে বলুন না। মানে খুলে বলার কিছু নেই। দেখুন, ডালির কিন্তু রক্তাল্পতা আছে। আচ্ছা ডক্টর, বলছি এতে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো? দেখো, ক্ষতি হওয়ার তো কোনো কথা নয়, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি সব মেনে চলবো ডক্টর। আমাকে এখন খুব ভালো করে নিজের যত্ন নিতে হবে, কারণ আমাকে ভালো থাকতে হবে। আর যে করেই হোক রক্তিমবাবুকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। তাহলে আগে একবার ইউএসজি করানোর ব্যবস্থা করো। আজকে ডক্টর, আজকে আমার একটু কাজ ছিল, তাই। কাজ মানে? তোর কাছে তোর কাজটা আগে না তোর সন্তানটা আগে ডালি? আচ্ছা বেশ, আমি আজকে ইউএসজি করিয়ে নেব। কিন্তু ওদিকে ক্লায়েন্টরা চলে এলে তো বিপদ। এবার কি করব আমি? এটা কি হচ্ছে ঋতুজা? তুমি এই বাড়িতে বউ হতে এসেছো নাকি রাঁধুনি? এখানে বহাল তবিয়তে তুমি রান্না করে যাচ্ছ। তোমার কি খেয়াল আছে যে দাদা কিন্তু তোমার হাত থেকে আস্তে আস্তে ফসকে যাচ্ছে? আর এরকম যদি চলতে থাকে না, ডালির দুদিনও লাগবে না দাদাকে পকেটে পড়তে। আই রিপিট, দুদিনও লাগবে না। শুনছো তুমি আমার কথা? দিদি, তো ব্যস্ত হচ্ছ কেন? তো চিন্তা করো না, সেই সুযোগটা ডালি আর পাবে না। ডালি আমার পথে আর কোনো রকম কোনো বাধার সৃষ্টি করতেই পারবে না। পারবে না কেন বলছো? কারণ আন্টি আমাকে কথা দিয়েছে, আমার বার্থডের দিন আমি আর আন্টি এক হব। সেদিন থেকেই আমরা হাজব্যান্ড ওয়াইফের মতন থাকবো, আমাদের মাঝে আর কেউ আসবে না। 11টা বেজে গেল, এখনো তার পাত্তাই নেই। রক্তিম, তুমি কোনো টেনশন করো না, তোমার ক্লায়েন্টটা ঠিক টাইম মতো চলে আসবে। আরে বাবা, ক্লায়েন্টরা তো টাইম মতো চলে আসবে, কিন্তু তার কোথায় পাত্তা? তাকেই তো দেখতে পাচ্ছি না। প্রেজেন্টেশনটা তো তার হাতে, প্রতীক্ষার হাতে। এসব নিয়ে চিন্তা করো না রক্তিম, প্রতীক্ষা তো লেট করার মেয়ে নয়, ও ঠিক সময় চলে আসবে। ঠিক সময়টা কোনটা সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না অনিকেত দা। হ্যাঁ, ওনার সম্বন্ধে তোমরা যা যা বলেছিলে না, একটা কথাও মিলছে না। উনি যত না কাজের কাজ করেছেন তার থেকে 3 গুণ বেশি লেট আর 10 গুণ বেশি ঝগড়া করেছেন আমার সাথে। আর আজ যদি উনি না আসেন, প্রেজেন্টেশনটা আমি কি করে দেবো? এই এত টেনশনে তোমার ঘাম ছুটে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, কি চুপ! তুমি ঘাম মুছে প্রতীক্ষাকে একটা ফোন করো, তাড়াতাড়ি ফোন কর। দাঁড়ো, আমি একটা ফোন করি। করো। তারিখে এই ফোনগুলো না এরা শোকেসে সাজিয়ে রাখার জন্য কেনে। আসুন আসুন আসুন, মোস্ট ওয়েলকাম টু আওয়ার হাম্বল প্লেস। আপনাদের জন্যই আমরা সকলে অপেক্ষা করছিলাম। প্লিজ আসুন। আসুন। আরে মিস্টার খারা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ মিস্টার হাজরা। আচ্ছা, ইনি হলেন আমার ভাইদা রক্তিম দেববর্মন। আমাদের কোম্পানির A to Z সবকিছু ভাইদাই ইনভিজিলেট করে। হি ইজ দ্য সোল অফ আওয়ার কোম্পানি। আর এই ডিলটাও ভাইদাই লিড করবে। আরে ডিলের কথা পরে হবে, প্রথমে টেক ইউ সিট। ঠান্ডা দরকার। এই শোনেন না, চাঁদনিকে বলুন। আরে চাঁদনি কোথায় গেলি? তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। গেছি শরবত নিয়ে। দে প্লিজ। আপনি এখন কেমন আছেন মিস্টার দেববর্মন? আমরা আপনার ভাইয়ের কাছ থেকে আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনেছি। হ্যাঁ, এখন অনেক বেটার আছি। আসলে অসুস্থ থাকাকালীন ওই ঋষভই পুরো বিজনেসটা সামাল দিয়েছে। আমি রিসেন্টলি বিজনেস জয়েন করেছি, কাজ শুরু করেছি। বাট মিস্টার দেববর্মন, বাইরের অনেক কোম্পানি কিন্তু আপনাদের থেকে কম টাকায় আমাদের সঙ্গে ডিলটা করতে রাজি।
তবু আপনার ভাই মিস্টার ঋষভের কথায় আমরা আপনার সঙ্গে একবার ডিলটা নিয়ে ডিসকাস করতে এলাম। আমরা জানতে চাই এই এক্সট্রা টাকার বিনিময়ে আমরা কি কি বেনিফিট পেতে চলেছি। আশা করি আপনাদের প্রেজেন্টেশন রেডি করা আছে। ঋতুজা, এই খেলাটা জিততে হলে তোমাকে কিন্তু খুব সাবধানে, খুব সন্তর্পণে চলতে হবে। ডালিকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না, কারণ ও জানতে পারলেই যে কোনো মুহূর্তে খেলা কিন্তু পাল্টে দিতে পারে। কিন্তু দিদি, এই খেলাটা তো আমি আমার চালে সাজিয়েছি, তাই ডালি চাইলেই আমার গতি উল্টে দিতে পারবে না। শোনো ঋতুজা, এই খেলাটা জিততে হলে না, ডালি ওরফে প্রতীক্ষাকে সবার আগে এই বাড়ি থেকে এবং দাদার অ্যাসিস্ট্যান্ট পদ থেকে তোমাকে সরিয়ে ফেলতে হবে। আর সেটা কি করে করবে তার জন্য একটা দারুণ প্ল্যান আমার মাথায় আছে। কি প্ল্যান? শোনো, আজকে অফিসে ক্লায়েন্টদের একটা প্রেজেন্টেশন দেওয়া হবে, আর সেই প্রেজেন্টেশনটা ডালি তৈরি করছে। কোনো মতেই সেই প্রেজেন্টেশনটা ডালিকে তৈরি করতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? দেখো, আমরা যদি কোনো মতে ডালির এই প্রেজেন্টেশনটা ভেস্তে দিতে পারি, তাহলে ডালিকে আর দাদা আজকে কিছুতেই কাজে রাখবে না, কাজ থেকে ওকে বের করে দেবে। আর এটাই সুবর্ণ সুযোগ। মানে প্রেজেন্টেশন মানে? হ্যাঁ, তাহলে আমরা প্রেজেন্টেশনটা এখন একবার দেখে নিই। ছোটশালাবাবু সামাল দাও, ডালি তো এখনো আসেনি। এই মিস্টার খাড়া, মিস্টার হাজরা, এই 12টা তো প্রায় বাজতে চললো। এবার আপনার খেয়ে নিন, তারপর না হয় আমরা প্রেজেন্টেশনটা দেখবো একদম রিল্যাক্সড ভাবে। দেখবেন পেট ভরা থাকলে না মনও ভালো থাকে। ইয়েস, চাঁদনি। হ্যাঁ, আমি এক্ষুনি খেতে দেবার ব্যবস্থা করছি। যতক্ষণ না খাবার আসছে এটা ওটা বলে টাইম পাস করে রক্তিম, ততক্ষণ প্রতীক্ষা চলে আসবে। প্রতীক্ষাকে বলো ফোন করে তাড়াতাড়ি করে আসতে। ওই তো প্রেজেন্টেশনটা বানিয়েছি, নতুন করে প্রেজেন্টেশনটা তো ওর কাছে আছে। আমি তো, ও যেহেতু প্রেজেন্টেশন বানিয়েছে, আমি কোনো প্রেজেন্টেশন বানাইনি। বলছিলাম যে আসুন, ওইদিকে লাঞ্চটা আয়োজন করেছি, একটা স্পেশাল আইটেম আপনাদের জন্য, একদম সুপার একটা আইটেম। আসুন 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 আসুন, ওইদিকে বসবো, আসুন আসুন। আরে আসুন 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 আসুন, প্লিজ আসুন। মিস্টার খাড়া, মিস্টার হাজরা, একটু আলাপ করিয়ে দিই, আমার বোনই মালবিকা। হ্যালো, বলছি আপনারা প্লিজ বসুন না, আপনাদের সমস্ত খাবার রেডি আছে। নমস্কার, আমি রক্তিমের ওয়াইফ ঋতুজা দেববর্মন। প্লিজ বসুন, আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। প্লিজ প্লিজ বসুন বসুন বসুন। আজ আপনাদের জন্য সমস্ত বাঙালি পদ রান্না করা হয়েছে, আর ও নিজে হাতে আপনাদের জন্য সব রান্না করেছে। যতবারই ঋতুজা রক্তিমের স্ত্রী বলে নিজের পরিচয় দিচ্ছে, ততবারই আমার ব্রহ্মতালু রাগে চলে যাচ্ছে। একটু অপেক্ষা করুন, যত উৎসাহ নিয়ে ঋতুজা আকাশে উঠছে না, তার দ্বিগুণ আক্ষেপ নিয়ে মাটিতে আছড়ে পড়বে। বিষয়টা খালি সময়ের অপেক্ষা, দেখে নেবেন। এটা তো খুব ঝাল। আরে এটায় প্রচন্ড নুন, আমরা তো নুন খাওয়া আবার বারণ। সে কি, ঝাল নুন খুব বেশি হয়ে গেছে বুঝি? ঋতুজা, রান্নাটা যখন করতে পারো না, তাহলে করতে গেলে কেন? বাড়িতে ব্যাপারটা অ্যারেঞ্জ না করে বাইরে লাঞ্চের ব্যবস্থা করলে ভালো হতো মনে হয়। সরি, এ খাবার একদম মুখে তোলা যাচ্ছে না।
ভাইদা, এই ভাইদা, আরে আরে কতক্ষণ ধরে তোকে ইশারা করে যাচ্ছি, তোকে ডাকছি, তুই শুনছিস না, দেখছিস না, কেন আমাদের এখানে নিয়ে এলি তুই? তাছাড়া লাঞ্চটা এখন না পরে দিতে হতো, কেন বুঝতে পারছো না তুমি? মানে তোমরা জানতে খাবারটা এরকম? হ্যাঁ, আমরা আজকে খুব আশাহত হয়েছি মিস্টার দেববর্মন। যারা অতিথিকে ডেকে এনে তার আপ্যায়ন করতে পারে না, তাদের সাথে ডিল সাইন করাই উচিত নয়। বৌদি, বৌদি, কোথায় তুমি? কোথায়? বাঁচাও আমাদের। চলুন, ফিরতে হবে এবার। চলো। না খেয়ে যাবেন না স্যার। দেববর্মন পরিবার কারোর আপ্যায়নে ত্রুটি রাখে। আপনাদের জন্য স্পেশাল খাবার হাজির। প্রতীক্ষা ওনাদের জন্য খাবার নিয়ে এসেছেন? বলেছিলাম না রক্তিমবাবু, আমার উপর ভরসা রাখুন, আমি আপনার মাথা কোনোদিনও হেট হতে দেব না।